ঠিক আছে, তাহলে এই আপনারা এখানে দিকে তাকাবেন, হ্যাঁ ঘড়ির দিকে তাকাবেন। আমি যে কাজটা করবো আজকে, অর্থাৎ আপনাদেরকে ফার্স্ট ক্লাস দিচ্ছি আজকে, ঠিক আছে? ফার্স্ট ক্লাস অর্থাৎ অফিস, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে বেসিক একটা জ্ঞান আছে সেটাও দিব, পাশাপাশি কিভাবে কাজ করতে হয় সেটাও দেখা দিচ্ছে, কেমন? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ হচ্ছে মাইক্রোসফট, এটাকে বলা হয় ওয়ার্ড, ঠিক আছে? এটাকে কি বলে জানা আছে কারো? এটাকে বলা হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অথবা এটাকে বলা হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড বলা হয়, অথবা এমএস ওয়ার্ডও বলা হয়, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডও বলতে পারেন অথবা এমএস ওয়ার্ডও বলতে পারেন, ঠিক আছে? তাহলে এই মাইক্রোসফট ওয়ার্ডটাকে আপনি কাজের প্রয়োজনে চাইলে এটাকে মিনিমাইজ, এটাকে বলা হয় মিনিমাইজ, মাইনাস চিহ্ন, চাইলে মিনিমাইজ করে রাখতে পারেন, ঠিক আছে? মিনিমাইজ করে পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারেন চাইলে। আবার ওপেন করলাম, দেন এখান থেকে আছে এটার নাম হচ্ছে রিস্টার ডাউন অথবা ম্যাক্সিমাইজ রিস্টার ডাউন, লেখা পাইছেন? রিস্টার ডাউন ছোট করলাম, রিস্টার ডাউনের কাজ হচ্ছে ছোট করা, ছোট করে পাশাপাশি অন্য কোনো চাইলে কাজ করতে পারি আমরা, কেমন? এই জন্য কোনো কাজ করতেছি। এরপরে যদি বড় করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাইজ, লেখা পাইছেন? ম্যাক্সিমাইজ। আর ক্লোজের কাজ হচ্ছে ডকুমেন্ট থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া, ঠিক আছে? সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া, এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বার মানে হচ্ছে মনে করেন আমি আমার নামে অথবা আপনাদের নামে যদি কোনো ডকুমেন্ট এখানে ওপেন করি, সেই নামটা এখানে দেওয়া থাকবে এই টাইটেল বারে। এটাকে বলা হয় টুল বার। টুল বারে এখানে কিছু টুল আছে কাজের ক্ষেত্রে, টুলগুলোকে অ্যাক্টিভ আনঅ্যাক্টিভ করার জন্য এই টুলগুলোকে ব্যবহার করা হয়। যেমন ধরেন আমি নিউতে ক্লিক করলাম, এখানে নিউ চলে আসছে, আমি ওপেনে ক্লিক করলাম, এখানে ওপেন চলে আসছে। আমার কাজের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আমি এখানে নিয়ে আসছি, এখন লাগবে না, তাহলে সেক্ষেত্রে কি করবো? টিক মার্ক করে দিব, চলে যাবে, টিক মার্ক করে দিব, চলে যাবে, কেমন? এই কাজগুলো মানে এখানে আসার মানে হচ্ছে শর্টকাট ভাবে এই কাজগুলো এখান থেকে করতে পারবেন আপনারা। আচ্ছা, আর এটি বলা হয় অফিস বাটন। এটি বলা হয় অফিস বাটন। এখানে বিভিন্ন ধরনের কাজগুলো আছে, আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলোই করবো, ওকে? এইটাকে বলা হয় মেনু বার। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, এটাকে বলা হয় মেনু বার। মনে রাখবে, নিচে যেটা আছে এটাকে বলা হয়, নিচে যেটা আছে এটাকে কি বলে? সাব মেনু বার। এটাকে বলা হয় সাব মেনু বার। আর এই যে সাদা ব্ল্যাঙ্ক যেটা, এটাকে বলা হয় ডকুমেন্ট। আচ্ছা, এটা এই সাদা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাকে বলা হয় সাদা ব্ল্যাঙ্ক যেটা, এটাকে বলা হয় ডকুমেন্ট। এটাকে বলা হয় হরিজন্টাল রুলার। এটাকে বলা হয় হরিজন্টাল রুলার। এটাকে বলা হয় ভার্টিক্যাল রুলার, ঠিক আছে? ভার্টিক্যাল রুলার। আর এটাকে বলা হয় হরিজন্টাল স্কুল বার। এটাকে বলা হয় হরিজন্টাল স্কুল বার। তারপরে হচ্ছে এই যে যেটা আছে নিচে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এটা হচ্ছে স্ট্যাটাস বার। আর এই যে যেটা পাচ্ছি এখানে, যেমন এই যে যেটা পাচ্ছি এটাকে বলা হয় কার্সর অথবা কার্সরও বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন মেনু বারের কাজ কি? মেনু বার কাজ হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা মেনুতে আলাদা আলাদা কিছু কাজ আছে, মানে সেকশন ভিত্তিক কাজ আছে। এই যে আলাদা আলাদা কিছু কাজ আছে, এই যে কাজগুলো আসছে এগুলো বলা হয় মেনু অপশন বার অথবা সাব মেনু বারও বলতে পারেন আপনারা, কেমন? এই যে প্রত্যেকটা সেকশনে ক্লিক করলে আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে, এগুলো সাব মেনু বার। এটাকে বলে হরিজন্টাল রুলার, অর্থাৎ এই যে মার্জিন যেটা আছে, মার্জিনটাকে যদি ছোট বড় করতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে চেপে ধরে, অর্থাৎ এখানে চেপে ধরে টানলে ছোট হবে, এই যে টানলে ছোট হবে, তার মানে এখান থেকে লেখা যাবে না, লেখা এখান থেকে লেখা যাবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে হরিজন্টাল রুলারের কাজ। যেমন এটাকে বলা হয় ভার্টিক্যাল রুলার। ভার্টিক্যাল রুলার উপরে নিচে আপ ডাউন করার জন্য ভার্টিক্যাল রুলার, মানে মার্জিনটাকে উপরে নিচে অর্থাৎ ছোট বড় করার জন্য ভার্টিক্যাল রুলার। আর এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার, ডকুমেন্টের উপরে এবং নিচে আপ ডাউন করার জন্য এটাকে ব্যবহার করা হয়। অথবা মাউসের যে চাকাটা আছে, মাউসের চাকাটা ক্লিক করে আপনারা উপরে নিচে আপ ডাউন করাতে পারবেন, ক্লিয়ার? আচ্ছা, এই যে যেটা লাভ আছে সেটাকে বলা হয় কার্সর অথবা কার্সর বলতে পারেন। এটার কাজ হচ্ছে আমার এখানে কার্সরটা আছে, আমি এখানে লেখা লিখতে পারবো, এটা সুবিধা। এটা যেখানে থাকবে আপনারা ওখান থেকেই লিখতে পারবেন, অন্য কোথাও থেকে লেখা যাবে না, বুঝতে পারছি বিষয়টা? আর সাদা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা, এটাকে বলা হয় পেজ অথবা আপনারা ডকুমেন্ট করতে পারেন। এটাকে ছোট বড় করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং মাউসের যে চাকাটা আছে চাকাটাকে চেপে ধরলে ছোট বড় হবে, অথবা আপনারা এখান থেকে ছোট বড় করতে পারেন। এই যে এখান থেকে ছোট বড় করতে পারেন, এই যে প্লাস, এই যে মাইনাস, ঠিক আছে? হ্যাঁ, এই যে ইমামও দেখতেছেন না? হ্যাঁ, এখান থেকে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ হচ্ছে আমার এখানে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, এই যে তথ্যটা দেখার জন্য বা দেখানোর জন্য এই হচ্ছে স্ট্যাটাস বার। যেমন আমার এখানে পেজ আছে কয়টা? একটা। আমি কত নম্বর পেজ আছি? এক নম্বর পেজে আছি। আমার এখানে ওয়ার্ড আছে কয়টা? 22টা। এই যে তথ্য যেটা, এই তথ্যটা কার মাধ্যমে জানলাম?
স্ট্যাটাস বারের মাধ্যমে জানলাম। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, অথবা এখানে পাশাপাশি আরো কাজ, এই যে মাইনাস প্লাস তার টোকেনটা ছোট বড় করার জন্য স্ট্যাটাস বারের সাহায্যের মাধ্যমে আমরা টোকেনটা কিন্তু পূরণ করতে পারি, এবং পাশাপাশি স্ট্যাটাস বারের পাশে কিন্তু টোকেনটা, বুঝতে পারছি বিষয়টা স্ট্যাটাস বারের কাজ কি? আচ্ছা, তাহলে দেখেন আমরা আমাদের এখন কোন কাজটা করব। কাজ কি? আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডটি বেসিক্যালি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের তথ্য এন্ট্রি করার জন্য, অথবা বিভিন্ন ধরনের টাইপিং এর কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করা হয়। আরো সহজভাবে যদি বলি, একটা বায়োডাটা, একটা দরখাস্ত, একটা সিভি, অথবা একটা বই লেখার জন্য, বই টাইপিং করার জন্য এই যে মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করা হয়। পাশাপাশি এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের আপনার ডিজাইনে করতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন ধরুন সার্টিফিকেট ডিজাইন, একটা লোগো ডিজাইন, একটা ব্যানার ডিজাইন, এই জাতীয় ডিজাইনগুলো আপনার চাইলে করে নিতে পারেন। কেমন? যদি এত বিস্তারিত আসলে দেখানো সম্ভব না, বাট দেখাচ্ছি না, আপনাদের জাস্ট বেসিক একটা হিংস দিচ্ছি, বাকিগুলো আপনাদের থেকে নিজেদের থেকে অ্যাক্টিভিটি দিয়ে, নিজের অ্যাক্টিভিটি দিয়ে এগুলো শিখতে হবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এই যে আমাদের এটা হচ্ছে একটা ডকুমেন্ট, আমরা এই ডকুমেন্টটাকে সেভ করব। সেভ অর্থ হচ্ছে সংরক্ষণ করা অথবা জমা করে রাখা, ঠিক আছে? তাহলে আমরা সেভ করবার জন্য আমরা যাবো যে অফিস বাটন 2007, আমাদের এই প্রোগ্রাম হচ্ছে 2007 এ এটা হচ্ছে অফিস বাটন, আর 2010 এ এটা হচ্ছে মাইক্রোসফট অথবা ফাইল, 2010 এ এটা হচ্ছে ফাইল। বুঝা গেছে? তাহলে অফিস বাটনে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব, সেভে এই জন্য ক্লিক করব, আমার ডকুমেন্ট সেভ করব সেজন্য। তাহলে আমি এখানে সেভ কোথায় করব? এগুলোকে বলা হয় ফাইল, এগুলোকে বলা হয় ফাইল, আর এগুলোকে বলা হয় ফোল্ডার। তাহলে কোন ফাইলে আমি সেভ করব? যেমন ডেস্কটপে সেভ করব, অথবা ডাউনলোড, অথবা ডকুমেন্ট, অটোমেটিক্যালি কিন্তু ডকুমেন্ট সেভ হয়। আমি এখান থেকে একবার সিলেক্ট করলাম না, সেক্ষেত্রে অটোমেটিক ডকুমেন্ট থেকে সেভ হবে। তবে আমি সিলেক্ট করতেছি, ডেস্কটপে সিলেক্ট করব, এন্ড এখান থেকে একটা নাম দিব, নাম দিলাম। আমি এখান থেকে নাম দেওয়ার পরে আমি সরাসরি এন্টার প্রেস, এখান থেকে এন্টার দিলে হবে, অথবা সেভ দিলেও সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আমি যে সেভ যে করছি তার প্রমাণ আছে, যে সেভ করেছি তার ফার্স্ট অফ অল যে প্রমাণটা আপনারা দেখে নিতে পারেন। যেমন আমি সেভ করছি কোথায়? ডেস্কটপে সেভ করছি। এই যে নির্মা নামে একটা ডকুমেন্ট সেভ হয়েছে না? বুঝা গেছে বিষয়টা? একটা ডকুমেন্ট আছে। তাহলে ডকুমেন্টটা থাকার পরে আমি ডকুমেন্টটা আরো একবার চেক করতে পারি। এই যে দেখেন লিমা নামে একটা ডকুমেন্ট সেভ হয়েছে, দেখছেন? দেখা গেছে? তার মানে কি বলছিলাম, টাইটেল বারের কাজ হচ্ছে আমি যে ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি সেই ডকুমেন্টের নাম দেওয়া থাকবে, নাম লেখা থাকবে টাইটেল বারে। বুঝা গেছে বিষয়টা? কথা মিলছে? আচ্ছা, তাহলে এই ডকুমেন্ট আমি একটু ক্লোজ করতে চাচ্ছি। ক্লোজ করবার জন্য অফিস বাটনে যাব এবং ক্লোজে ক্লিক করব। এই ক্লোজে ক্লিক করব, ক্লোজ হয়ে যাবে ডকুমেন্টটি, মানে আমার সেভ করা যেটা ডকুমেন্ট ওপেন করা ছিল তখন সেটা ক্লোজ হয়ে গেছে। এখন আমি নতুন আরেকটা পেজ ওপেন করব। ওপেন করার জন্য অফিস বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, দেন ক্রিয়েটে ক্লিক করব। ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? এখন আমি যে ডকুমেন্টটা সেভ করছি সেই ডকুমেন্টটা ওপেন করব। ওপেন করার জন্য অফিস বাটনে ক্লিক করব, এখান থেকে ওপেনে ক্লিক করব, যে নাম দিয়ে সেভ করছি সেই নামের ডকুমেন্টটি কোথায় আছে আমি একটু জাস্টিফাই করি। এখান থেকে কথা আমার যেখানে আছে আমি এখানে যাব, যাওয়ার পরে যদি মনে খুঁজে পাই তাহলে ভালো, আর যদি খুঁজে না পাই এখানে চার্জ করব, অথবা এটার মাধ্যমে উপরে নিচে নামবো, ঠিক আছে? মাউসের চাকা ধরে অথবা মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে চেপে ধরলে উপরে নিচে আপ ডাউন করলে এটা উপরে নিচে উঠবে, অথবা এখানে চার্জ করব। যদি খুঁজে না পাই একান্ত সেক্ষেত্রে তাহলে আমি যে নাম দিয়ে দিচ্ছি এই নাম দিয়ে খুঁজে পাওয়া গেলে এরকম বেশি উঠবে, বেশি উঠলে ক্লিক এবং ওপেন, ওপেন হয়ে যাবে। বুঝছেন ওপেনটা? বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে নামটা আমি সেভ করছি এই নামে, এখন আমি চাচ্ছি যে নামটা চেঞ্জ করব। এই নামটা আমি চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করার জন্য সেভ অ্যাজ, নাম পরিবর্তন করার জন্য সেভ অ্যাজ, অথবা একই ডকুমেন্ট কোনো নামে যদি সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ অ্যাজ। কেমন? তাহলে সেভ অ্যাজ করার জন্য অফিস বাটনে ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করব, যে নাম দিয়ে আমি সেভ করব যেমন দিলাম একটা নাম দিলাম, তারপরে সেভে ক্লিক করলাম, ডেস্কটপে সেভ করব, দেন সেভে বলতে আমার নামে কয়টা ডকুমেন্ট আছে, মানে এই কয়টা ডকুমেন্ট আছে এই সেম লেখা, কয়টা ডকুমেন্ট আছে? দুইটা ডকুমেন্ট আছে, দুইজনের নামে একই ডকুমেন্ট। জি, নাম শুধু আলাদা। জি, একই ডকুমেন্ট দুইজনের নামে, যেমন একটা সাজু আর একটা হচ্ছে লিমা, তাই না? তার মানে কার মাধ্যমে করছি? লিমা থেকে সাজু কার মাধ্যমে করছি? সেভ অ্যাজ এর মাধ্যমে করছি। বুঝতে পারছি বিষয়টা? এখন যদি এখানে নতুন কোনো কিছু আবার যদি অ্যাড করতে চাই, অ্যাড করলাম,
যে কোনো একটা নামকে আমি সেভ করবো, হয় সাজুতে সেভ করবো না হয় লিমাতে সেভ করবো। তবে আমার যেহেতু সাজু নামে অ্যাক্টিভ করা আছে সেক্ষেত্রে সরাসরি যে সেভ আইকন আছে এই সেভও দিলে হয়ে যাবে, অথবা এখান থেকে সেভ দিলে হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডকুমেন্ট আমার তৈরি করা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে বের করব। বের করার আগে একটু চেক করেই নিতে হয়। যে কোনো ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো ডকুমেন্ট বের করা একটু করতে চাই, অফিস বাটন, প্রিন্ট এবং প্রিন্ট। বুঝতে পারছি? এই প্রিন্টে ক্লিক করবেন, করার পরে এটাকে বলা হয় প্রিন্ট বার বলা হয়। প্রিন্ট বার এটা যখন আসবে, আপনার এখানে যদি প্রিন্টার যদি থাকে, আপনার এখানে প্রিন্টার নাই, প্রিন্টারের নামও নাই, প্রিন্টারও নাই, প্রিন্টার থাকলে দেন ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আরেকটা বিষয়, এই ডকুমেন্টটা কত পিস প্রিন্ট করবেন, যেমন 5 পিস, ওকে প্রিন্ট হয়ে যাবে 5 পিস। অথবা এখানে 10টা পেজ আছে, 10টা পেজের মধ্যে কত নম্বর পেজ আপনি প্রিন্ট করবেন, যেমন পেজ এবং কত নম্বর পেজ, আমার পেজ আছে 10টা, 10টার মধ্যে আমি প্রিন্ট করব, মনে করেন 4 নম্বর পেজ প্রিন্ট করব, এবং কত পিস প্রিন্ট করব, 1 পিস প্রিন্ট করব, এবং ওকে দিব, প্রিন্ট হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার এটা ক্লোজ করে দেব। আর যেটা আমাদের এখানে প্রিন্টার নাই, আপনার এখানে প্রিন্টার নাই, সেটা প্রিন্ট হবে না। ক্লিয়ার? ওই দিন একদিন দেখাই দিব, সম্পূর্ণ প্রিন্ট করা দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এক্সিট। অফিস বাটনে ক্লিক করব, দেন এক্সিট। এক্সিট মানে হচ্ছে ডকুমেন্ট থেকে সম্পূর্ণ বের হয়ে যাওয়া, একদম সম্পূর্ণ বের হয়ে যাওয়া। তারপরে বের হইতে গেলে যদি এই ধরনের কোনো কমান্ড চাই, এটার কাজ হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ ডকুমেন্ট। আমি যদি ডকুমেন্টটাকে সেভ করতে চাই ইয়েস অথবা নো, মানে সেভ করতে না চাইলে নো, সেভ করতে চাইলে ইয়েস, শুধুমাত্র এটাকে যদি ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে ক্যান্সেল। বুঝতে পারছি? তাহলে আমি সেভ করবো না, তাহলে সেক্ষেত্রে কি দিব, নো দিব। ওকে, বুঝতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এখানে আমি 8টি কাজ দেখাইছি। 8টি কাজ অবশ্যই একটু দেখে নেবেন, যেমন ওপেন, সেভ, সেভ এস, কত হয়েছে 4টা, 5, 5, 6, 7, 8, 8টি কাজ। ডিজাইনটা একটু প্র্যাকটিস করেন, কেমন? প্র্যাকটিস করতে অসুবিধা হলে বলবেন। বুঝতে পারছি বিষয়টা? আজকে এইটুকু থাকবে এবং এইটুকু প্র্যাকটিস করো, বুঝতে অসুবিধা হলে বলবেন, হেল্প করো।